বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মেসেজটা আমার ও ভাই এবং বইন হলতের জন্য যারা সমাজের মধ্যে কোনো কাম করা, যারা আল্লাহ পাকে কোনো রেসপন্সিবিলিটি দিছেন, ই উম্মতরে কোনো সহযোগিতা করার বাগে ই উম্মতরে আগে লইয়া যাইবার যে কোনো দায়িত্ব আল্লাহ পাকে দিছেন, এরার লাগি এই মেসেজটা আজকের। আপনারা যারা বাংলাদেশের লোকে আছেন, পলিটিক্সের লোকে জড়িত আছেন, জানুন যারা, আপনারা জানবা ইদানিং উসমান হাদি করি একজন ভেরি ইয়ং ম্যান, 32-33 ইয়ার্স অফ এজ, তাই পলিটিক্যালি ভেরি ইনভলভ। আর তাইনের যে ভোকাল যে একটা ভয়েস আছিল, ভেরি স্ট্রং একটা ভয়েস আছিল, তো তান্ডে কাতল করা হয়ে গেছে, মানে শহীদ করা হয়ে গেছে। আমি যেটা বিশ্বাস করি এটা বাংলাদেশে অনেক বড় আকারে একটা তানের জানাজাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো তাইনের বক্তৃতা থাকি, আমি গতকালকে তাইনের বাইর একটা বক্তৃতা থাকি, আমি যেটা মেসেজটা শেয়ার করতাম চাইলাম, তানের কাছে অনেক থ্রেট সকল আইসেও। তো তানের বাইরে হইলা যে আমরা তাইনরে অনেক সময় উসমান হাদিরে সতর্ক করার লাগে আমরা তাইনরে অনুরোধ করছি, বাগে অনেক লাখান তাইনরে বুঝাইবার চেষ্টা করছি। তো তাইন হইতা যে আমারে যদি শহীদ করা হয়ে যায় তাহলে আপনি হইবা শহীদের বাই, মানুষে আপনারা শহীদের বাই হইয়া রাখবা। তো আমার মায়ের যখন বুঝাইতা, আমার মারে তাই হইতা উসমান হাত দিয়ে হইতা যে মা আমার যদি জানো যায়গি, তো আমারে তো আমি তো মরতে হইব, যদি এসির মাঝে মরি তাইলেও আমি মরণের স্বাদ বহন করতে হইব, আর যদি আমি গুলির বিদ্ধ হইয়া মারা যাই তাইলেও আমি মরণের স্বাদ, এটা তেমন একটা ডিফারেন্স হইতো না, মরতে তো হইবেই। তো মা আমারও যদি কেউ গুলিবিদ্ধ করিলায় তাইলে আপনি হইবা শহীদের মা। তো বাইয়ে যখন হইসন, হওয়ার পরে তাইনের যে একটা আবেগ যেটা দেখা দিছে তাইনের, আমি যেটা ধরতাম পারছি যে আমার ভাই শহীদ হইছে, আমি আসলে শহীদের ভাই পরিচিতি লাভ করতাম চাইছি না। আমার ভাইয়ে বাগে আমরা চাইছিলাম এই জাতিরে, মানে বাংলাদেশে যে অবস্থানের উপরে যাইরো, বাংলাদেশের মানুষের লাগি আমরা কাম করমু, আমরা একটা জাতিরে আমরা এমন এক জায়গার মধ্যে আনমু যে জায়গার মধ্যে ন্যায় বিচার হইব, যে জায়গার মধ্যে মানুষের মতো বাঁচতে পারবো। সো আমি যেটা বুঝতাম পারলাম যে আমি আসলে শহীদ তো অনেক বড় ব্যাপার, শহীদের দরজা মানে সে লাভ করতে চায় না। তো তাই হইরা আক্ষেপ করা না, আমরা আসলে শহীদ থেকে আমি আরও বড় মর্যাদা আমি যেটা বুঝি যে আমার বাইয়ে যদি আজকে জীবিত থাকিয়া এই জাতির লাগি কাম করতে পারতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি আমরা যদি আমরা সময়টা দিতাম পারতাম, এই জাতিরে যদি আমরা এক জায়গা তুলিয়া দিতাম পারতাম, এই দেশে যদি আমরা অন্যায়মুক্ত করতাম পারতাম, তখনও আমার মানে হইতো, আমি বেশি আনন্দ পাইতাম। তো আমার কথাটা হইল যে দেখো কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি উম্মতের লাগি পরিশ্রম হইয়া গেছেন, আর কিয়ামতের ময়দানও উম্মতের লাগি ফেরেশানি করবা। আমরা যে জায়গার মধ্যে আছি, আমরাও আসলে গাফিলতার মধ্যে পড়ি না জানো, আমরাও আসলে শুধু নিজের স্বার্থ বুঝি না জানো। যদি আল্লাহ পাকে যেটা প্রথমে হইয়া গেছি, যারা আল্লাহ পাকে কোনো দায়িত্ব দিছেন, আপনি বিট সমাজকর্মী ওকা, ইসলামিক কোনো লিডার ওকা, যে কোনো জায়গার মধ্যে আপনি যেখানে আসেন, আপনারা যদি কোনো দায়িত্ব উম্মতের উপরে আল্লাহ পাকে আপনারা দিছেন, তাহলে এটার মধ্যে যদি গাফলাতি হয় ভাই, আসলে যারা বুঝে এরা শহীদের দরজাও চায় না, এরা চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি সময় দিত, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে ফায়দা করাইয়া দিত। তাই আপনার আমি যদি কোনো অবস্থানের মধ্যে থাকি আর এই জায়গা থেকে আমরা সত্যিকার অর্থে আমরা যে রেসপন্সিবিলিটি আছে এটা আমরা ডেলিভার করতাম পারি না, তাহলে কিন্তু খবর আছে। ভালো থাকুক, আল্লাহ হাফিজ।